আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যেটা ইলেকশনের ব্যাপারে ডাটা সেন্টার থেকে ইলেকশনের ব্যাপারটা। শুধু ডাটা সেন্টারে তো অনেক কিছুই হতে পারে, যে সব ডিপার্টমেন্টে থাকবে, বাট অনলি ইলেকশন পার্টটা কিভাবে হবে সেটার প্রোগ্রামটা। এটা আমরা প্রেজেন্ট করেছিলাম সেকেন্ড টাইম নির্বাচন কমিশনে যখন ওয়ার্কশপ করা হলো ইউএনডিপি ফান্ডিংয়ে, সেটাতে। তো আপনারা দেখেন, এটা প্রথম অনলাইন ভোটিং সিস্টেম ফর বাংলাদেশ ন্যাশনাল ইলেকশন। তো মোবাইল ফোনে অ্যাপটা এরকম আসবে ভোট হওয়ার পরে। এখানে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ইন্ট্রোডাকশন টু ওভিএস, ভোটার অ্যান্ড ভোট ইন্টিগ্রিটি, সিস্টেম সিকিউরিটি, প্রজেক্ট প্ল্যান, সিস্টেম ডিজাইন, কি বেনিফিটস অফ দ্য সিস্টেম, অডিট ট্রায়াল, ডিসকাশন। এখন আসি এখানে ট্রান্সফর্ম ফ্রম। এটা হচ্ছে ব্যালট পেপার। ডিসেম্বর 26, 1972 ফার্স্ট স্টার্ট হয়, স্বাধীনতার পরে প্রথম ইলেকশন। এটা অর অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন হোয়াট এভার। তারপর আসে হইল ইলেকট্রনিক ভোটিং মেশিন। এটা 2007 থেকে 2018-তে। এটা অনলাইন ছিল না, ইলেকট্রনিক মেশিন। এটাতে কাউন্ট করা হইতো এমনি, ইটস লাইক এ ক্যালকুলেটর টাইপ। অনলাইন ছিল না। আমাদেরটা যেটা আমরা বলতেছি এটা হলো অনলাইন। যখনই ভোটটা হবে, এটা বায়োমেট্রিক সব চেক হওয়ার পরে পোর্টাল খুলবে, ওই লোকটার ভোটটা হবে, এবং এটা কাজ সব জায়গায় একসাথে যতগুলো ব্যাকআপ ডাটা সেন্টার আছে এবং মেইন সেন্টার ইলেকট্রাল কমিশন, সব জায়গায় রেজাল্টটা অ্যাড হয়ে যাবে ইমিডিয়েট, ইনস্ট্যান্ট। কারণ এটা ফাইবার অপটিক লাইনে 24 আওয়ার্স কানেক্টেড, অনলাইন ভোটিং সিস্টেম যেটা। এখানে যখন এটা হবে, সাথে এটা বুথ থেকে হোক অথবা অনলাইন ভোটিং মোবাইল ফোন থেকে হোক, স্মার্টফোন থেকে হোক, সেম। একটা চার্ট দেখেন এখানে। টু ভোটিং প্রোটোকল, অফ ভোটিং সিস্টেম, নন ট্রেসেবিলিটি অফ ভোট। এখানে মেইন জিনিস হচ্ছে যে আপনি যখনই ভোটটা হবে অনলাইনে, তো যেমন গ্রামীণ ফোন প্রবাসী সিম চালু করছে, আমরা ওয়ার্কশপের সময় এসে দেখলাম। তো এরকম সিম যেটা ওটিপি বা SMS যাবে নির্বাচন কমিশন থেকে, বাইরে থেকে। ভোট হলে সে একটা সিরিয়াল নাম্বার পাবে, ভোটার নাম্বার বা কিছু একটা রেফারেন্স, একটা মেসেজ পাবে। ইফ এনিবডি ওয়ান্টস টু ক্রস চেক আফটার ইলেকশন রেজাল্ট, দে ক্যান ক্রস চেক, ইট ক্যান বি। বাট এমনি কেউ জানবে না কে কোন মার্কায় ভোট দিছে। এখানে হচ্ছে ট্র্যাডিশনাল ভোটিং সিস্টেম আর অনলাইন ভোটিং সিস্টেম, এটা একটু কম্পেয়ার করা হয়েছে এখানে। যেমন এটা ইনএফিশিয়েন্ট, ল্যাক অফ ট্রাস্ট। তারপর হচ্ছে এখানে ভোটার কনফিডেন্স। এখানে আপনার বায়োমেট্রিকে লোকটা সার্টিফাই হচ্ছে ভোটের আগে, হি ইজ দ্য রাইট ভোটার। টাইম কনজিউমিং, কস্টলি। পুরানো সিস্টেমটা খুব ব্যয়বহুল, আর এটা তেমন ব্যয়বহুল না, বাট পারফেক্ট। এবং টাইম একদিনে সব কিছু অ্যারেঞ্জ করা, অন্য জিনিস বন্ধ করা, এরকম কোনো কিছু নাই। ইট উইল নট ডিস্টার্ব দ্য নর্মাল লাইফ। দ্য ভোটিং ডে সরকারি কর্মচারীদের স্কুল এবং অফিসও বন্ধ থাকে। এখানে এরকম কোনো প্রয়োজন নেই। অনলাইন ভোটিং আছে আর বুথে আছে, যার যখন সময় হবে সে গিয়ে ভোট দেবে। এভরিথিং উইল বি রানিং। কষ্ট অনেক কম। ইলেকট্রাল ফ্রড, যে ভোট ডাকাতি বা ভোট চুরি বা রিগিং, যেগুলি কারচুপি, এটা হওয়ার চান্স থাকে পুরোনো সিস্টেমে। এখানে এগুলো নাই। ভোট কাউন্টিং এ সমস্যা হয় পুরানটাতে, বর্তমান সিস্টেম যেটা চালু আছে। এখানে ইনস্ট্যান্ট পোল রেজাল্ট, ভোটিং রেজাল্ট। সিকিউরিটি, authenticity of voters,
এখানে অথেন্টিসিটি নাই পুরানটাতে, ল্যাক অফ ভোটার প্রাইভেসি। এখানে 100% প্রাইভেসি, ঘরে বসে ভোট দিতে পারবে। যে ডিফারেন্সটা, এটা ট্র্যাডিশনাল, আর এটা হচ্ছে কারেন্ট সিস্টেমে। তারপর আসতেছে এটা ডিজিটাল ভোটিং প্রসেস, সব লেখাই আছে এখানে, দেখতে পারেন। পরে ইউজার নিডস টু রেজিস্টার। প্রথম সবাই যে সিমটা হবে, একটা সিম কার্ড হবে যেটা আইডির এগেনস্টে, যেটা দিয়ে সব যোগাযোগ এবং সব কিছু। একাধিক সিম কার্ড থাকে না মানুষের, তো একটা সিম কার্ড ইস্যু হবে যেটা বর্তমানে আছে সেটা, অথবা না থাকলে একটা সে রেজিস্টার্ড করে নেবে, যেটাতে ইলেকশন প্লাস অল রেভিনিউ অথরিটি, ওয়াটার বিল, ব্যাংকিং সিস্টেম সব, ওই ন্যাশনাল আইডি বেস যেটা, সেটা একটা ফোনে চলবে সব, ওটা দিয়ে ভোট হবে। একটা সিম থাকতে হবে, গভর্নমেন্টের কাজ করবে যেটা আর কি, আপনার যে ন্যাশনাল আইডি দিয়ে ভোট করা এবং ব্যাংক ট্যাঙ্ক সব ওটা দিয়ে চলবে। অন্য ফোন নেওয়া যেতে পারে আইডিতে, একাধিক থাকলে একটা ফোন কনফার্ম থাকবে, যেটা রেজিস্টার থাকবে মেইন ডাটা সেন্টারে এবং ইলেকশন কমিশনে। সিস্টেম প্রোটোকল, ভোটার রেজিস্ট্রেশন ও আইডেন্টিফিকেশন প্রথম, তারপর হচ্ছে পারমিশন টু ভোট। আইডেন্টিফিকেশন কনফার্ম হলে, ফেস আইডি কনফার্ম পাইলে মেশিন বা স্মার্টফোনে অনলাইন ভোটিং, সেটা পারমিশন দেওয়া হইল, তাহলে ভোটিংয়ের ব্যালট পেপার খুললো তার এলাকার, সে যার জন্য ভোট দিবে, যেটা ব্যালট পেপার খুললে সে ভোট কাস্ট করবে, কাস্টিং অফ ভোট। এখানেও সিস্টেম রাখা হবে, সে যে মার্কাটায় ভোট দেবে এটা সে টাচ করলো, এটিএম মেশিনের মতো বা ফোনে টাচ করার পরে তখন আরেকটা ওই মার্কাটার সামনে এসে ওখানে লেখা উঠবে এবং ভোকালও থাকবে মেশিনে, যে বুথে, যে তুমি একে ভোট দিতে চাচ্ছ, একে সিলেক্ট করছো, আর ইউ শিওর, কনফার্ম। তো সে কনফার্ম করে দিবে, উল্টাপাল্টা ভোট যেন না হয়ে যায়। যদি সে চেঞ্জ করতে চায়, ভুলটা টিপ হয়ে গেল, ভুল জায়গায় লাগলো, তখন সে চেঞ্জ করতে পারবে। আরেকটা অপশন থাকলো, টাচ করলেই ভোট হয়ে যাবে না, ওটা খুলবে ফর কনফার্মেশন, দেন কনফার্ম ইট, টাচ এগেন, এরকম। তারপর ভোট কাস্টিং এর পরে ভোট রেকর্ডিং, ভোটার ভেরিফাইড পেপার, অডিট ট্রায়াল, ভোট কাউন্টিং, ডাটা স্টোরেজ, দিস থিং। মানে ভোটটা কাউন্ট করার পরে কি হবে, হয় সে মেসেজ পাবে, স্মার্টফোন হলে মেসেজ পাবে, বুথে হইলে সে হয়তো তার অন্য কোনো ফোন নাম্বার থাকলে যেটাতে নর্মাল মেসেজ যায়, প্রেস বাটন ফোন, স্মার্টফোন না সেটাতে যাবে। আর হয়তো একটা পেপার, এটিএম মেশিনে যেমন ব্যালেন্সের পেপার দেয়, এরকম একটা পেপার সে পাবে, সে ভোট দেওয়া হয়েছে, তার হ্যাজ গিভ পার্টিসিপেটেড দ্য ভোট। ওই লিস্ট দিয়ে রেজাল্ট হওয়ার পরে যদি সে ইনকোয়ারি করতে চায় তার ভোট কোথায় কাস্ট হলে, রিকনফার্ম করতে চায়, হি ক্যান টু চেক করতে পারবে ডাটাবেসে। তারপর এখানে ডিজিটাল ভোটিং সিস্টেমটাকে একটু করে দেখানো হলো আর কি। স্টেপ 1, ইউজার উইল ওপেন ইলেকশন কমিশন অ্যাপ। তারপর স্টেপ 2, ইউজার উইল প্রোভাইড এনআইডি অথবা পাসপোর্ট, ইউজার আইডি টু লগ ইন। তারপর স্টেপ 3, থার্ড পার্ট এটা, ইউজার উইল প্রোভাইড ফেসিয়াল ভেরিফিকেশন আর ওটিপি। ফেস স্ক্যান হবে, ক্যামেরা দিয়ে স্ক্যান করে কনফার্ম করবে মেশিন যে সে রাইট পারসন। স্টেপ 4, ইউজার উইল সি দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস, মানে ব্যালট পেপার আসবে, মার্কা এবং ক্যান্ডিডেটদের নাম চলে আসলো একটা, এটা দেখলো। ইউজার উইল, স্টেপ 5, ইউজার উইল গেট এ সাকসেসফুল মেসেজ। সেখান থেকে চুজ করে দিল, ভোটটা টাচ করলো, যেটা ভোট হয়ে গেল, একটা সাকসেসফুল মেসেজ পাবে, হ্যাঁ তার ভোট কাস্ট হয়েছে ঠিক মতো। এটা 5 নম্বরে। তারপরে আসলো যে ডিজিটাল ভোটিং প্রসেস ওভারভিউ। ইলেকশন কমিশন designated agent will go to voter to help or guide them to complete their registration. এখানে একটা ব্যাপার আছে যে এটা যে করা হবে, আমাদের ন্যাশনাল আইডি যেটা,
আগে যে আমি আমার দেশের প্রোগ্রামে দেখলাম মানে ইউটিউবে এবং বেশ কয়েক জায়গায় এই ডাটা সেন্টারটা তারেক সিদ্দিকীর তত্ত্বাবধানে হ্যান্ডেল হতো, ইন্ডিয়ান কোনো কোম্পানি হ্যান্ডেল করতো। ইলেকশন কমিশনের কাছে এটা তেমন কোনো কন্ট্রোল নেই, আরেকটা কোম্পানিকে দেওয়া হয়েছিল এবং তারাই এটা করে। ইলেকশন কমিশন নিজের কোনো টিম দিয়ে বা কত সিকিউর এটা আমরা জানি না, এটা জানা দরকার। এটা যদি এরকম থার্ড কোনো পার্টির কাছে বা ওরকম থাকে যে আগের পার্টি, কারণ একবার এক পার্টিকে ওয়ার্ল্ড ব্যাংকের IMF এর যখন রিজেক্ট করলো ইন্ডিয়ান ওই কোম্পানি বনানীতে ছিল তারা সিদ্দিকীর তত্ত্বাবধানে, তখন এরা সেটাকে চেঞ্জ করে আরেকটা কোম্পানিকে দিল। সেই কোম্পানি একটা বা দুইটা রোড পরে সেম বনানীতে আরেকটা বাসায় অফিস নেওয়া হইলো এবং এই অফিসের স্টাফরাই ওখানে গিয়ে বসলো আবার। তো এটা যদি এরকম থাকে তাহলে তো এই ভোট যাই করা সব অর্থহীন। ডু ইউ নো আমাদের ডাটাবেস কি সিকিউর কিনা, ভোটের এটা কার কন্ট্রোলে আছে, কার কার অ্যাক্সেস আছে সেখানে। ইলেকশনে যে ফেব্রুয়ারিতে ইলেকশন দৌড়ানো হচ্ছে, হাউ, এটাই তো ঠিক করা, এটা তো একটা বড় পার্ট। এটা খুব টেক কেয়ার করা উচিত। আমার এটা যারাই দেখবেন যে টক শোতে আছেন সবাই সবাই আমাদের এখানে কোনো কম্প্রোমাইজ নাই। 17 বছর 15-16 বছর 17 বছর যে আওয়ামী লীগ যাই করলো, অপোজিশন পার্টি অন্যান্য রাজনৈতিক দল কি করছে, তারা কিছু করতে পারে নাই। আজকে ছাত্রদের মাধ্যমে এটা হইলো, সবাই আসছে, ছাত্র জনতা যেটা বলবে সেটাই সবার আগে, দেশের মালিক তারা, এটা করতেই হবে আমাদের যে কোনো মূল্যে। প্লিজ, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন, যেটা এটা আচ্ছা পরেরটা যাই, digital voting process overview. Vote remotely via registered smartphone using finger and authentication. Data security is transmitted and stored within the system. আমাদের যে ওয়ার্কশপে, ইলেকশন কমিশনের ওয়ার্কশপে যেটা হয়েছিল, UNDP বললো এটা লাস্ট ওনারা করেছে যে মেক্সিকোতে 69 পয়েন্ট সামথিং, মানে 70%, ফিউ ইয়ার্স ব্যাক। আমাদের এখানে 80% লোক স্মার্টফোন ইউজ করে, এর চেয়ে ভালো আর কিছুই হইতে পারে না। ভোটিং ইনফ্রাস্ট্রাকচার আছে এখানে, টেকনোলজি, লোক কীভাবে যাচ্ছে আর কি, অথেন্টিকেশন, ইলেকশন সব মিলে এভাবে স্ন্যাপ দেখে বুঝতে পারবেন। একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। ভোটিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজি এগেন, multi-layer authentication of voter verification, independent audit and tamper-proof storage. এটা গেল, তারপর হচ্ছে এটা রেজিস্ট্রেশনের ব্যাপারটা আছে কিভাবে হবে, এটা খুব ডিটেল ওয়েল প্ল্যান্ড। আমরা চাই, আমরা বলেছি সেখানে আমাদের সাথে এগ্রিমেন্টটা হোক, আমরা ইমপ্লিমেন্ট শুরু করি। ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত তো মানে মিড ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত আমরা দেখি কতটুকু হতে পারে। অনলাইন ভোটিংটা তো আমরা করেই ফেলতে পারি, যেটা স্মার্টফোনে করা যায়। বুথগুলো দেখবো আমরা, এখনো সম্ভব। ফেব্রুয়ারিতে ইলেকশন হলেও সম্ভব। দিস ইজ নভেম্বর, আমাদের পুরো ডিসেম্বর আছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মিডে আমরা করে ফেলতে পারবো অনলাইন ভোটিং। 70-80% ভোটার এমনি দিতে পারবে। বাকি বুথগুলো আমরা করলাম, উপজেলা লেভেল পর্যন্ত করে ফেলতে পারবো, যেখানে যেখানে ফাইবার আছে একটা লাইন নিয়ে। প্লিজ এটা করতে হবে, এটা করতে হবে, নাহলে এই বিপ্লবের কোনো লাভ হবে না। সেই ঘুরে ফিরে আগের মধ্যে একই রেজাল্ট হবে। ভোটিং ভেরিফিকেশন, ডাটা ইন ট্রানজিট, এটা একটা data at recent storage, physical security, logical security, data
ডাটা এনক্রিপশন। আমাদের দেশে এত বড় একটা বিপ্লব হলো, এখন বিপ্লবের ব্যাপারগুলোই অন্যরকম হয়ে গেল। পলিটিশিয়ানরা সবাই মিলে এখন ইলেকশন নিয়ে ব্যস্ত। এটা কোন ধরনের লেম ইলেকশন? তাহলে যে পাওয়ার আসবে সে আরেক আওয়ামী লীগ হয়ে যাবে। আর বিএনপি তো আগে 2বার ক্ষমতায় ছিল, তারা কি এমন আহামরি ভালো কাজ করছে দেশের জন্য? সামনে এসে যে তারা করবে, সংস্কার করবে, হু আর দে? সংস্কার কি করবে তারা? সংস্কার এখন নিতে হবে, পারলে তো 16 বছরে পারতো। খালেদা জিয়ারে জেলে ভরে রাখছে, they can't do anything. আমরা শুরু করে এখন থেকেও যদি শুরু করি, আমার ইউনূস স্যারের সাথে দেখা হওয়া দরকার। এখন থেকেও যদি শুরু করি, আমরা ফেব্রুয়ারির মধ্যে অনলাইন ভোটিং প্ল্যাটফর্মটা দ্বারা করায় ফেলতে পারবো এবং রেজিস্ট্রেশন করতে হবে। এখন ফেব্রুয়ারিতে হবে না হবে কিভাবে হবে, দ্যাটস ডিফারেন্ট। আমাদের ইলেকশন কমিশনের কাছে ডাটাবেস কি আছে, ন্যাশনাল আইডির ব্যাপারটা কি আছে, অনেক মানুষের তো এখনো কমপ্লেন আছে। আর এগুলো সিকিউর না করে কিভাবে হবে? ইলেকশনের দিন সিকিউর হলো না যদি আগের আওয়ামী লীগের লোকজনের, তারেক সিদ্দিকীর আন্ডারে যেভাবে হইতো ওইরকম তাদের কন্ট্রোল যদি থাকে, তাহলে তারা যে কোনো দিন জিনিসটাকে, ইলেকশনের দিন ওইটাকে টেম্পার করে দিতে পারে, ডাটাবেস অচল হয়ে যেতে পারে। মানুষের নামটা ভুলে যেতে পারে, দেখা যাবে এই লোকটা এক্সিস্টই করে না, তার যে ন্যাশনাল আইডি, ভোটার আইডি, সেটা ম্যাচ করতেছে না মেন ডাটাবেসের সাথে, ইউজলেস হয়ে গেল। তো সেই ইলেকশনেও তো কোনো দাম নাই। একটা জিনিস করতে হলে ঠিক মতো করতে হবে, সস্তার 3 অবস্থা যেন না হয়। আমাদেরকে এটা করতেই হবে।